تعليم المفردات. كيف ندرس المفردات أبناءنا؟ المجموعة الأولى، المجموعة الثانية، المجموعة الثالثة، المجموعة الرابعة। চারটা গ্রুপের শব্দ আমরা দিলাম। ভোকাবুলারি বলতে আমরা কোন গ্রুপটাকে বোঝাবো, মুফরাদাত কোন গ্রুপটাকে বোঝাবো, এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। মজমুআ আল উলার মধ্যে আহমদ, আলী, খালিদ, তুর্কিয়া, মিসর নামগুলো প্রপার নাউন। মজমুআ সানিয়া কলম, কিতাব, ইয়াকুলু, ফি, আলা। المجموعة الثالثة مدى السلام عليكم وعليكم السلام مع السلامة الحمد لله في أمان الله. المجموعة الرابعة محمد، طالب، سعيد، يكتب الدرس، يسافر سعد بالطائرة. ها سؤال، أي مجموعة من المفردات؟ المجموعة الثانية. كلكم متفقون؟ এখানে আরবি ভোকাবুলারি বলতে আমরা কোনটা বুঝবো? এখানে উত্তর আসছে সেকেন্ড গ্রুপ। আম্মা আল মাজমুআ আল উলা طيب أما المجموعة الثالثة تعبير. المجموعة الثالثة تعبير. رغم ذلك نحن نلحق التعبير في المفردات. تعبيرটা মুফরাদাত না, কিন্তু মুফরাদাতের মধ্যে অন্তর্ভুক্ত আমরা করে নিব। আসসালামু আলাইকুম এটা একটা মুফরাদ, ওয়া আলাইকুম আসসালাম এটা একটা মুফরাদ। মুফরাদ না হলে মুফরাদের মধ্যে আমরা ধরে নেব, অন্তর্ভুক্ত করে নিব। এখন এটা দেখি এই ব্যাপারে কি বলা হয়। আইয়াল মজমুআত আল আরবাআ তাশমালুহা কালিমা মুফরাদাত। কোন মজমুআতকে আমরা মুফরাদাত বলতে পারি? প্রথমটা দেখি আমরা, লা ইয়াশমালুহা লিআন্নাহা আ'লাম লা ইখতালিফু মা'নাহা মা ইখতিলাফিল লুগাত। আরবিতেও আহমদ, বাংলায়ও আহমদ, ইংলিশেও আহমদ, কোনো চেঞ্জ নাই, প্রপার নাউন। المجموعة الثانية يشملها المفردات، এটা বললে এইটা পুরোটাই আসে। تعبيرات وتلحق بالمفردات في التعلم فيشملها। শেখার ক্ষেত্রে আমরা এটাকে মুফরাদাতের অন্তর্ভুক্ত করে নেব। তারাকিব লা ইয়াশমালুহা, এটাকে মুফরাদাত বলবো না, আমরা তারাকিব বলবো। আল মাজমুআ আর রাবিআ, সালিসা একটু ভুল আছে, ওইটাকে রাবিআ আমরা ধরব। মাতা ইয়াতাহাক্কাকু তাআল্লুমুল কালিমা। আমি আমার দেশে, আমার অনারব দেশের শিশুকে যখন শিখালাম, কখন বলতে পারবো সে একটা শব্দ শিখছে? কলমুন কলম, কলমুন কলম, কলমুন কলম, সে শিখে ফেলছে, এটা বুঝবো? অনুবাদ করে পড়ে ফেলছে, এটা বুঝবো? এইটাই আমরা এখন দেখতে পাচ্ছি। ইদা নাতাকাহা সাহিহান, যখন শুদ্ধ উচ্চারণ করতে পারে। ওয়া ফাহিমা মা'নাহা, ওয়া ফাহিমা মা'নাহা, ওয়া ইসতিমালুহা ফি সিয়াকিন লুগাবিয়্যিন সাহিহ, সে ব্যবহার করতে পারে শুদ্ধ ভাষায়। ইউস্তাখদামুল কালিমা আল মুনাসিবা ফি সিয়াক আল মুনাসিব, এক জায়গাটা আরেক জায়গায় ব্যবহার করতে পারে না, সুন্দরভাবেই জায়গা মতো ব্যবহার করে। ওয়া তাহাজ্জাহা ওয়া কাতাবাহা, যখন বানান করতে পারে এবং লিখতে পারে। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম? ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবাআ, খামসা।
এই খামসা যদি তার মধ্যে আসে তখনই আমি বলতে পারবো ওয়া ইন্নাহু তাআল্লামা আল কালিমা ওয়া ইল্লা লা। শব্দের অনুবাদটা বুঝলো কিন্তু সে ইস্তেখদাম করতে পারে না, জুমলার মধ্যে বলতে পারে না, অর্থ বুঝতে পারে না, তাহলে আমরা এটাকে কালিমা বলছি। এটা ভোকাবুলারি অনেক মুখস্থ করলো অনুবাদ করে করে, তাহলে সে কালিমা শিখছে এরকম বলতে পারবো না। এতগুলো কাজ করতে পারলে আমরা বলবো তাআল্লামা। উসুসু ইখতিয়ারুল মুফরাদাত, ওস্তাদ অনারব শিশুকে যে আরবি শেখাবে, শব্দ ভোকাবুলারি শেখাবে, এটা নীতিমালা কি? কোন শব্দটা আগে শেখাবে? একজন উস্তাদ চিন্তা করলো আমি নতুন করে কিতাব লিখবো, আমি মার্কেটের কোনো কিতাব আমি পড়াবো না, আমার ছেলে মেয়েদেরকে, নাতি টাতিদেরকে আমি নিজে পড়ে লিখে পড়াবো। তখন উনি কীভাবে ইখতিয়ার করবে? উসুসু ইখতিয়ারুল মুফরাদাত, এই নীতিমালাটা কি? এটাই জন্য বলছি আমাদের বই আপনাদের পড়ানোর দরকার নেই, আপনি আপনার বই পড়েন। কিভাবে পড়াবেন? আশ-শুয়ু', যেই শব্দটা বেশি ব্যবহৃত হয় এই রকম শব্দ নিতে হবে। আশ-শুয়ু', আল ইরতিবাত বিআলামিত তুল্লাব আল মা'রিফি ওয়া মুস্তাওয়াহুম আল উমরি, যেই শিশুটাকে আমি শেখাচ্ছি, কত বছর বয়সের শিশুটা, এবং তার জগৎটা, পরিধিটা কতটুকু, ওই জগৎ কেন্দ্রিক শব্দগুলো হইতে হবে। এখন ছোট্ট শিশুকে আমরা পড়াইতেছি, প্রথম ক্লাসের মধ্যে আমরা বললাম আল আউলামা, গ্লোবালাইজেশন, খুব পড়াইলাম, চলবে? এটা চলবে না। এটি হচ্ছে আল ইরতিবাত বিআলামিত তুল্লাবিল মা'রিফি ওয়া মুস্তাওয়াহুমুল উমরি, তার চিন্তার জগৎ কতটুকু, তার কতটুকু নলেজ হয়েছে, ওই নলেজ পরিমাণ শব্দ দিতে হবে। আল ইরতিবাত বিহাজাতিহিম আত-তা'লিমিয়া, তার বেশি প্রয়োজন কোনটা, তার প্রয়োজন হলো মাসমুক, এটা শেখানো, কিন্তু আমি শিখাইতেছি সাকাফা, আমি শিখাইতেছি উলুম, আমি শেখাবো মাসমুক, যেটা তার বেশি প্রয়োজন, ওই তার প্রয়োজনের দিকে না তাকে আমি অন্য কিছু শেখাচ্ছি। আল ফাসাহা ওয়াল আরুবা, আমিয়া, আঞ্চলিক আরবি শেখাবো না, লিমাদা শেখাবো, শেখাবো না। হ্যাঁ, শুদ্ধটা শেখার পরে কোনো আম্মির সাথে কথা বলার পরে সে বুঝতে পারতেছে, সেটা আলাদা কথা। অথবা সে আম্মিও পারে কিন্তু সে ইস্তেখদাম করে না, সেটা আলাদা কথা। আমরা শেখাবো লোগা ফাসিহা, লোগা আম্মিয়া শেখাবো না। তবে লোগা ফাসিহা শেখার পরে লোগা আম্মিয়া শিখে রাখাটা দোষণীয় না, কিন্তু ব্যবহার করাটা দোষণীয়, ব্যবহার করা যাবে না। জি, আল আহাম্মিয়া আল ইত্তিসালিয়া, যোগাযোগ, যে কথা বলার, এটা গুরুত্ব দিতে হবে। যেই শব্দগুলো শিখলে পরে তার কথা বলার সুযোগটা হয়ে যাবে, সেটার গুরুত্বটা বেশি দিতে হবে। আল মুফরাদাত নওআন, নাশিতা খামিলা, নাশিতা খামিলা। আমাদের বাংলা ভাষার মধ্যে চেয়ার একটা শব্দ, কেদারা একটা শব্দ। আমরা কেদারা কত পার্সেন্ট লোক ব্যবহার করি? এই ধরনের শব্দকে বলা হয় খামিলা। শব্দ আছে কিন্তু ব্যবহারে নাই। এই নাশিতা খামিলা, এখন আমি ছোট্ট বাচ্চাকে কেদারা শিখাইলাম বাংলা শিখাইতে যে, তা এটা খামিলা শব্দ শিখাইলাম। চেয়ার শব্দটা শিখালে পরে এটা হলো নাশিতা, যে চলমান। আসালিব বয়ানি মাআনিল মুফরাদাত, আমরা বলতেছি বিদুন ইত্তারজামা, অনুবাদ ছাড়া আরবি শেখানো, বিদুন ইত্তারজামা, অনুবাদ ছাড়া আরবি শেখানো। এখন প্রশ্ন করবে, আচ্ছা অনুবাদ না করলে আমি ছেলেটা কেমনে বুঝাবো? সময় অনেক বেশি লাগবে, আপনারা যত কথাই বলেন, প্রশ্ন বলবে এটা। এইটা বোঝানোর পদ্ধতিটা কি? আসালিবু বয়ানি মাআনিল মুফরাদাত, শব্দগুলোর অর্থ বলার উসলুবগুলো কি?
বায়ানু মা তাদুল্লু আলাইহিল কালিমা বিইবরাজি আইনিহা। এখন বললেন মা, মা কি? দ্য মা, মা মা, نظارة 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 আইন সেই। এখন যেই প্রতিষ্ঠান যত বেশি সচ্ছল তত বেশি সুন্দর করে পড়ানো যায়। আপনি তুফাহ পড়াবেন, কতজন ছাত্র? প্রত্যেকের জন্য একটা তুফাহ নিয়ে আসবেন, তুফাহ খাচ্ছে আর পড়তেছে তুফাহ তুফাহ তুফাহ। যদি বাজেটে কুলায়। তো এই ধরনের মুফরাদাত যেগুলো আছে, এটা অনুবাদ ছাড়া আপনি মূল জিনিস যেটা আছে ওইটাকে উপস্থাপন করবেন। কিতাব, আপনি বই দেখাবেন, এইটাই হচ্ছে বিইবরাজি আইনিহা, মূল বিষয়টাকে আপনি উপস্থাপন করবেন। এই যে এইটা, আমি আরেকটা উদাহরণ সাধারণত দিয়ে থাকি। বাংলাদেশি ছাত্র আরব দেশে গেছে, উস্তাদ মা মানা হাম্মাম। তো উস্তাজ আসছে, এসে তাহাল কম হাত ধরছে, ও খারাজা মিনাল ফাসলি ওয়া যাহাবা ইলাল হাম্মাম ওয়া ওয়াররাহু ওয়া ক্বাল হাযা হাম্মাম। বাথরুমের সামনে নিয়ে যেয়ে বলছে যে এটা হচ্ছে হাম্মাম। ক্লাস থেকে বেরিয়ে যেয়ে ওকে হাম্মাম দেখাইছে। এইটা হচ্ছে আইনিহা, বিইবরাজি আইনিহা। আপনি অনুবাদ ছাড়া যখন পড়াবেন তখন আপনি একেবারে হুবহু যেই জিনিসটা প্র্যাকটিক্যাল বস্তুটাকে উপস্থাপন করতে হবে। আমি বলছি প্র্যাকটিক্যাল বস্তু উপস্থাপন করার মতো এত বাজেট নাই, তাহলে কি করবেন? এরপরে দেখেন কি করবেন, আরজু সূরাতিহা ইন কানাত মাহসুসা। ছবি নিয়ে আসবেন। আপেল নাই, আপেল কেনার সামর্থ্য নাই, তো আপনার ছবি নিয়ে আসবেন, ছবি নিয়ে ঝুলাই দিবেন। অথবা যদি প্রিন্ট করার পয়সা থাকে তাহলে সবাই প্রিন্ট করে একটা একটা করে প্রিন্ট দিয়ে দিলেন, তুফাহ তুফাহ তুফাহ, তায়েরা 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 তায়েরা। অথবা এটা নাই, একটা ক্লাসের মধ্যে আপনি ঝুলাই দিলেন, সবাই দেখছে তায়েরা তায়েরা তায়েরা, ছবি নিয়ে আসবেন। তামসিলুল মা'না, অভিনয় করে দেখাবেন। উস্তাদ ফাতাহাল বাব, মা মা'না ফাতাহাল বাব। উস্তাদ অভিনয় করবে এখন, এই যে ফাতাহাল বাব, আগলাকাল বাব, ফাতাহাল বাব, আগলাকাল বাব, বাস। দরজা খুললো, দরজা বন্ধ করলো, লা ইয়াহতাজ, প্রয়োজন নাই। ফাতাহাল বাব, অভিনয়। আলাম, সুদা, এই যে সুদা বলার পরে আমি যেটা কাজটা করলাম এইটা হচ্ছে অভিনয়। সুদা অর্থ কি? এই যে আলাম, অভিনয়। খারাজা, দাখালা, জালাসা, কামা, এগুলি হচ্ছে এই তামসিলুল মা'না, তামসিল অভিনয়। এই যে তামসিল, তামসিলুল মা'না অভিনয়। ফাতহুল বাব, এটা তামসিলুদ দাওর, মারিদ ইয়াশকু মিন বাতনিহি, ইয়াশকু শিকায়াত, সে বলছে আমার পেটে খুব ব্যথা, ইয়াশকু ফি বাতনিহি। এটা হচ্ছে তামসিলুদ দাওর, তার ভূমিকা অভিনয় করা। যিকরুল মুতাদাদ্দাত, প্রথম প্রাইমারি লেভেল, তারপর সেকেন্ডারি লেভেল, তারপরে হায়ার লেভেল। যখন সেকেন্ডারি লেভেলে যাবে তখন হচ্ছে মুতাদাদ্দাত, অ্যান্টোনিমস, বিপরীতমুখী শব্দ। মা মা'নান নাহার, যিদ্দুল লাইল, মা মা'নাল লাইল, যিদ্দুন নাহার। এই বিপরীতমুখী শব্দ দিয়ে বোঝানো। যিকরুল মুতারাদিফাত, সিনোনিম দিয়ে, সমার্থবোধক শব্দ যেগুলো আছে ওগুলো দিয়ে। ইআদাতুল কিরাআ ওয়া তাআদ্দুদুহা ইউসাইদু আলা মা'রিফাতিল মা'না আকসার। একটা প্যারাগ্রাফ বারবার পড়তে দেওয়া, প্রথমবার পড়লে
30% বুঝলো, এরপরে বুঝলে 40%, এরপরে 50%, এরকম করে বারবার যত বেশি পড়বে তত বেশি অর্থটা কাছাকাছি যাবে। এইভাবে হায়ার লেভেলে যখন যাবে তখন এই কাজটা করবে। এবার যিকর আসলিল কালিমা ওয়া মুশতাক্কাতুহা, মূল অর্থ কি এবং কোত্থেকে বেরিয়ে আসছে এই জিনিসটা বের করে নিয়ে আসে হায়ার লেভেলে, ছোটদের না। শারহু মা'নাল কালিমা বিল আরবিয়া, শারহু মা'নাল কালিমা বিল আরবিয়া, আরবিতে এক্সপ্লেন করা এই শব্দটার, তাও অনুবাদ করা যাবে না। মাসলান সিকিন, নাহনু নাযবাহু বিহি আল বাকারা, এই সিকিনের শারহ করে দিলাম। নাহনু নাকতাউল ফাওয়াকিহ, নাহনু নাকতাউ বিহি আল ফাওয়াকিহ, যেটা দিয়ে আমরা ফল কাটি, তাও এটা বলবো না, নাইফ ছুরি এটা বলা যাবে না, কিন্তু শারহ করা যাবে, ব্যাখ্যা করা যাবে আরবিতে, তখন সে কনসেপ্ট ক্লিয়ার হবে। কারণ ও বলবে, ছাত্ররা বুঝে থাকে, ও শেষে যাওয়ার সময় টিচার একটু অনুবাদ বলে যাবে, ওইটার জন্য বলে দেবে, এতক্ষণ মন দিবে না, শেষের 1-2 মিনিট মন দিবে যদি অনুবাদ করে, এই জন্য অনুবাদ করা যাবে না, অনুবাদ নির্ভর ক্লাস হওয়া যাবে না। টোটালটাই হচ্ছে একেবারে মাতৃভাষার মতো। আমরা কি অনুবাদ দিয়ে শিখছি? মাতৃভাষা এইভাবেই করতে হবে। এইভাবে হচ্ছে আসালিবু বয়ানি মাআনিল মুফরাদাত, আল বাহসু ফিল মুআজাম। আরও হায়ার ক্লাসে যখন উঠবে তখন ডিকশনারি খুলতে বলবে, ডিকশনারি অর্থ যে কলা, কলা অর্থ কি? ওইখানে তো আমরা মুশতাক্কাত বলছি, কলা যদি কাফ ওয়াও লাম যদি হয় কাউলুন অর্থ কলা, আর যে কাফ ইয়া লাম যদি হয় কাইলা, এই কালা অর্থ হচ্ছে দুপুরের খাবারের পরে একটু রেস্ট করা, কাইলুলা। এখন একটা ধাঁধা আছে, মান ক্বালা আন্নাল্লাহা ক্বালা ফাকাদ কাফার। মান ক্বালা, যে ব্যক্তি বলল, আন্নাল্লাহা ক্বালা, যে আল্লাহ তাআলা দুপুরে খাবারের পরে কাইলুলা করছে, ফাকাদ কাফার। এখন ওই ক্বালা আর এই ক্বালার মধ্যে পার্থক্য কি? রুটে গেলে পরে পার্থক্য বোঝা যাবে, নতুবা না। আগের ক্বালাটা হচ্ছে কাউলুন থেকে কাফ ওয়াও লাম, পরের ক্বালা হচ্ছে কাফ ইয়া লাম থেকে কাইলুলা। এই ইবহাস আনিল মুআজাম, মুআজাম থেকে খুঁজতে হবে। মুআজাম হচ্ছে ডিকশনারি, ডিকশনারি থেকে খুঁজে। এরপর আরও আলআব লুগাবিয়া আছে, যখন খেলা আছে, আন্না যাইদুন কারীমিন, হ্যাঁ আন্না যাইদুন, চিন্তা করবো, আরে আন্না যাইদুন কেমন হচ্ছে, আন্না যাইদান, আবার কারিমিন কেন? কারিমুন হবে, আন্না যাইদান কারিমুন। ও মনে করছে যাইদুন কারিমুন, ওইখান থেকে আসছে, কিন্তু আন্না যাইদুন কারিমিন, কা বলে যে একটু থামছে, এটাও চিন্তা করেনি, কারিমিন। নাম এই যে আরেকটা কোরআন কারীমের মধ্যে আছে, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, ফি বুয়ুতিন, এই ফি বুয়ুতিনের মধ্যে আল্লাহ অনুমতি দিয়েছে আন তুরফা, রফা দেওয়ার জন্য, ফি বুয়ুতুন বলার জন্য। আচ্ছা, আল বাহসু ফিল মুআজাম, তাওজিহাত লি তাদরিস আল মুফরাদাত, মুফরাদাত পড়ানোর জন্য দিক নির্দেশনা কি কি? আলিজ আদাদান মাহদুদান মিনাল মুফরাদাত ফিল ওয়াক্তিল ওয়াহিদ, একটা ক্লাসে নির্ধারিত কয়েকটা ভোকাবুলারি পড়া যাবে, এর চেয়ে বেশি না। আজকে আমি 20টা ভোকাবুলারি পড়ায় ফেলছি, প্রাউড ফিল করে উস্তাদ, না, হাতে গোনা নির্দিষ্ট যতটুকু ক্যাচ করতে পারে 40 মিনিটের একটা ক্লাসের মধ্যে 2-3টা, এর চেয়ে বেশি না। এটাই বলতেছে যে আলিজ আদাদান মাহদুদান, সীমিত, মিনাল মুফরাদাত ফিল ওয়াক্তিল ওয়াহিদ, একটা সময় একটা ক্লাসে একবারে। আলিজ আত-তা'বিরাত বিকাওয়ালিবিহা আল-কামিলা ওয়া লা তালজা ইলা তাজজিআতিহা ওয়া শারহি দালালাতি কুল ইজুজ। তাবির মনে হয় মনের ভাব প্রকাশ, আসসালামু আলাইকুম, এই পুরোটা একটা জিনিস,
এখন ওস্তাদ মনে হচ্ছে আমি একটু ভালো করে বুঝাই, আসসালামু মানে হচ্ছে শান্তি, আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক, এরকম করে ব্যাখ্যা করতেছে, করা যাবে না। আসসালামু আলাইকুম এটা যে বলার জন্য তাবির বলা হয় ওয়ালাইকুম আসসালাম, এটা শুধু শেখানো, এটার ভেতরে ভেঙে 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 এই কথাটা করা যাবে না, এই কথাটাই বলছে। আলিজ আর তাবিরাত, তাবিরাত হচ্ছে মনের ভাব প্রকাশ করে, যেটা আমরা বলি, যেমন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ফি আমানিল্লাহ, এই যে এই সমস্ত যেগুলো আছে এগুলো সব তাবিরাত, এগুলো সব একসাথে পড়ানো লাগবে। বি কাওয়ালিবিহা, এই কাওয়ালিবিহা মানে হচ্ছে পুরো স্ট্রাকচারটা, আল কামিলা পুরো স্ট্রাকচারটা। ওয়ালা তালজা ইলা তাজজিআতিহা, এটাকে খণ্ড করা যাবে না। ওয়া শারহি দালালাতি কুল্লি জুজ, প্রত্যেকটা শব্দ দিয়ে যে এটা বোঝানো হচ্ছে এটা করা যাবে না। আলিজহা ফি সিয়াকাতি তাবিইয়া ওয়ালা বাস মিন ইফরাদিহা বা'দা যালিকা ওয়া তাআক্কুদ মিনহা বিদুন সিয়াক। আগে হচ্ছে মুফরাদাত ভোকাবুলারি একটা সেন্টেন্সের ভিতরে দিয়ে পড়াইতে হবে, সেন্টেন্সের ভিতরে পড়ানোর পরে এটা তার মনে থাকবে বেশি, আর একটা শব্দ মুখস্থ করলে মনে থাকে না। এই সেন্টেন্সের ভিতরে পড়ানোর পরে তারপরে যদি সে আজকে কয়টা ভোকাবুলারি নতুন শিখলাম ও যদি আলাদা করে লিখতে চায় তাও কোনো অসুবিধা নেই, কিন্তু শেখানোটা হবে বাক্যের ভিতর দিয়ে। কোনো শব্দ নতুন শব্দ শেখাইতে হবে বাক্যের ভিতর দিয়ে, তারপর সে আলাদা করে নিয়ে আসুক, আপত্তি নেই। সে যদি লিস্টও করে আমি এই এক মাসে কতগুলো শব্দ শিখলাম লিস্ট করতে পারে, কোনো অসুবিধা নেই। ضع المفردات الجديدة بسياق معلومة تراكيبها ومفرداتها ليتم التركيز على المفردات الجديدة। আপনি সেন্টেন্সের একটা স্ট্রাকচার, নতুন স্ট্রাকচার, নতুন বাক্য নিয়ে আসবেন, নতুন ধরনের বাক্য একই ক্লাসের মধ্যে, আর প্রত্যেকটা টাইপ অফ সেন্টেন্স যেটা আছে ওইটা নিয়ে এসে নতুন ভোকাবুলারি দিবেন, এটা করবেন না। তাহলে দুইটা কাজ তার দেওয়া হলো, দুইটা চাপ। সেন্টেন্সের টাইপ একটা হবে কিন্তু ভোকাবুলারি চেঞ্জ হবে, তাহলে তার কাছে সহজ লাগবে, কারণ সেন্টেন্সের প্যাটার্ন একটা, শুধুমাত্র শব্দ চেঞ্জ হচ্ছে, এইভাবে আমাদেরকে করতে হবে। এই কথাই বলছে দা আল মুফরাদাত আল জাদিদা, এই যে দা আল মুফরাদাত আল জাদিদ নতুন ভোকাবুলারি, বিসিয়াকিন মালুমাতি তারাকিবিহি ওয়া মুফরাদাতিহি, যেই একটা সিয়াক স্ট্রাকচার সেন্টেন্স থাকবে এইটা মালুম, তার কাছে পরিচিত। নতুন একটি স্ট্রাকচার দিবেন, নতুন একটা শব্দ দিবেন, দুইটা চাপ তার মধ্যে দিতে পারবেন না। লিয়াতিম্মা তারকিজ আলাল মুফরাদাত আল জাদিদা, শুধুমাত্র নতুন শব্দ কি আপনি পড়াচ্ছেন এইটার মধ্যে মনোনিবেশটা থাকতে হবে। এই জন্য শব্দ নতুন হবে, সেন্টেন্সের স্ট্রাকচার নতুন হবে না। তাআক্কাদ আন্নাল মুফরাদাত মুনাসাবা লিমুস্তাওয়াত তুল্লাব, আপনি যেই ভোকাবুলারি দিচ্ছেন সেন্টেন্সের ভিতরে তার জন্য মানানসই হয়। ওই যে আমরা আউলামা নিয়ে কথা বললাম, সাকাফা নিয়ে কথা বললাম, এই সমস্ত শব্দ যাতে না হয়। ইয়াতাদাম্মানু দার্স আউল ওয়াহদা, কোনো একটা লেসন, দার্স মানে হচ্ছে লেসন পাঠ, আউল ওয়াহদা ইউনিট, কোনো একটা ইউনিট মানে কয়েকটা দার্স মিলে একটা ইউনিট হয়। ওয়া মুফরাদাত মুখতারা বিইনায়া ওয়া তারকিজ, যেই শব্দটাকে পড়ানো হলো টার্গেট শব্দ, ওই লেসনের মধ্যে এই টার্গেট শব্দটার ব্যবহারটা সুন্দর করে আসতে হবে, ওই ইউনিটের মধ্যে বারবার ব্যবহারটা আসতে হবে। একে বলছে যে ইয়াতাদাম্মানু দারসু আবিল ওয়াহদাতু মুফরাদাত মুখতারা, এই মুফরাদাত মুখতারা আপনার নির্বাচিত যে ভোকাবুলারি আছে, বিইনায়া যত্ন সহকারে, ওয়া তারকিজিন খুব এই গুরুত্ব দিয়ে, তাতাকামালু মা মুফরাদাতি বাকিয়াতিদ দুরুস, এমনভাবে আপনার বুনন লাগবে যে বাকি শব্দগুলোর সাথে সাথে এই নতুন শব্দগুলো খাপ খায়। তাতাকামালু, আমরা বলতেছি তাতাকামালু মা মুফরাদাতি বাকিয়াতিদ দুরুস আউল ওয়াহদাত লিতুশাক্কিলা ফি নিহায়াতিদ যাখিরা আল মুফরাদাত আল মুআজামিয়া, সে এমনভাবে করবে যে এই দার্সটা পড়ার পরে 8টা 10টা ভোকাবুলারি আসছে, অন্যান্য ভোকাবুলারির সাথে নতুন করে আসছে, তো খুব সুন্দরভাবে সাজুজ্যপূর্ণ হয়েছে, মুনাসাব হয়েছে। এটা পরবর্তীতে সে আবার যদি আলাদা করে লিখতে চায় একটা
লিস্টও করে ফেলতে পারবে, এতে কোনো সমস্যা নেই। ফিল খুত্তা আবিল মানহাজ তালিমি। আমরা একটা উদাহরণ দেখি। দার্স তাতবিকি ফিল মুফরাদাত, মুফরাদাতগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব। আল আরজু, আল আরজু হচ্ছে উপস্থাপন। আমরা কি কি শব্দ শেখাবো? তাকে ফাউক শব্দটা শিখাতে চাই, তাহাত, আমামা, খালফা, ইয়ামিন, শিমাল, ফি, এই শব্দগুলি শিখাতে চাই। এই শব্দগুলি আমি কিভাবে শেখাবো? এটার ছবি থাকবে এখানে। যখন ফাউক দেখবো, ফাউকের ছবি থাকবে, ছবি দিয়ে আমি শেখাবো। কারণ আমি তো অনুবাদ করতেছি না, ফাউক মানে উপরে, এটা বলতে পারবো না, কারণ আমি ছবি দেখে বোঝাবো যে এটা উপরে বোঝানো হয়েছে। তাহাত বললেই বোঝা যাবে, ছবি দেখে বোঝানো হবে। এখন আমরা দেখি যে আল কালামু ফারাগ আল হাকিবা, মাঝখানে গ্যাপ আছে, ফারাগ, ফারাগ মানে শূন্যস্থান, তারপর আল হাকিবা। তাহলে এই স্ট্রাকচারটা আমার কাছে আছে। এখন আমি ফাউক, তাহাত এই শব্দগুলি শেখাবো। আল কালামু ফাউক আল হাকিবা, আল কালামু ফাউক আল হাকিবা। এরপর তাহাত শব্দটা দিব, আল কালামু তাহত আল হাকিবা। তা আল কালামু হাকিবা স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু মাঝখানে আমি কি করছি? ফাউকার জায়গায় তাহতা নিয়ে আসছি। তাহলে তার জন্য উসলুব সাহাল, স্ট্রাকচার ঠিক আছে। আর যদি প্রতিটা নতুন শব্দের জন্য নতুন স্ট্রাকচার দেই, নতুন বাক্য দিই, তার মধ্যে দুইটা চাপ, একটা নতুন স্ট্রাকচার, আবার একটা নতুন শব্দ। এখন আমরা নতুন শব্দের দিকে তার উপরে কি গুরুত্বটা বেশি দিব। আমামা, আল কালামু আমাম আল হাকিবা। খালফা, আল কালামু খালফ আল হাকিবা। ইয়ামিন, আল কালামু ইয়ামিন আল হাকিবা। শিমাল, আল কালামু শিমাল আল হাকিবা। আল কালামু ফি আল হাকিবা। এখানে ফি আল হাকিবা হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে স্ট্রাকচারটা পুরানো, মাঝখানের শব্দটা চেঞ্জ করে 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 মুফরাদাত শিখিয়ে ফেলছি। তরিকাতু তাদরিসিল মুফরাদাত ফি কিতাবিল মুআল্লিম। পুরা পৃথিবীতে অনেকগুলো কিতাব আছে, কোন কিতাবটা আমরা চয়েস করব আরবি শেখানোর জন্য অনারবদেরকে? তখন আমরা দেখব যেই সিরিজের কিতাবুল মুআল্লিম আছে, টিচার্স গাইড আছে, যেটাকে আমরা টিজি বলি, যেই সিরিজের টিচার্স গাইড নাই, ওইটা দিয়ে টিচার বিভ্রান্ত হবে কিভাবে পড়াবে। দেখা যাবে এই টিচার একরকম চিন্তা করে একরকম পড়াচ্ছে, আরেক রুমে আরেকজন পড়াচ্ছে। দেখা যায় একজনের পড়ানোটা খুব ভালো হওয়ার কারণে ছাত্ররা খুব ভালো শিখছে, আরেকজনের ওই টেকনিকটা ভালো না জানার কারণে ওই মানের শিখে নাই। কিন্তু উস্তাজ কিন্তু দুইজনই, একজন ভালো একজন খারাপ এটা বলা যাবে না, কিন্তু তার টেকনিকটা নাই। এখন আমাদের এমন সিলসিলা, এমন বই আমাদের লিখতে হবে যেটা কিতাবুল মুআল্লিমও থাকবে, অথবা বাজারে যেটা কিতাবুল মুআল্লিম আছে, যে টিচার্স গাইড আছে, ওই কিতাব আমাদেরকে নির্বাচন করতে হবে। যে প্রতিটা লাইন কিভাবে পড়াইতে হবে টিচার বলে দেওয়া থাকবে যে এইভাবে পড়াইতে হবে, ওই কিতাবটা আমরা নির্বাচন করব। এটাই বলতেছে যে ফি কিতাবিল মুআল্লিম, টিচার্স গাইডের মধ্যে, টিচির মধ্যে আমাদের এই তাদরিসুল মুফরাদাতগুলো আছে। উতলুব মিনাত তুল্লাবি ইলকা নাজরাতিন আলা কুল্লি সুওয়ার ইযা কানা হুনাকা সুওয়ার। আপনি মুফরাদাত পড়াবেন, তখন ওখানে ছবি দিয়ে পড়াবেন, কারণ অনুবাদ তো করবেন না। তো ছবির নিচে নিচে এই মুফরাদাতগুলো লেখা থাকবে। তখন বলবে অনজুর ইলা সুওয়ার, উস্তাদ বলবে সবাইকে। উতলুব মিনহুম আত-তারকিজ আলা সূরাতিল উলা, অনেকগুলি ছবি আগে দেখতে বলবে, এখন প্রথম ছবিটাকে দেখতে বলবে। হ্যাঁ, আল আন উনজুর ইলা সূরাতিল উলা ফাকাত। এইভাবে এই আত-তারকিজ, গুরুত্ব দিয়ে দেখা, তারকিজ খুব ভালোভাবে, সূরাতুল উলা ফাকাত। ইনতিক আল কালিমা সালাস মাররাত নুতকান ওয়াদিহান বাইনামা ইয়াস্তামিউ আত-তুল্লাব। এমন ভাবে বলতে হবে যে সবাই যেন, কতজন ছাত্র আছে? 20 জন, সবাই যেন সুন্দরভাবে শুনে। আর যদি ওস্তাদেরটা নিজেই ওস্তাদে শুনে আর অন্য ছাত্র শুনে না, তাহলে এটা হলে হবে না। এই কথাটাই বলছে। এই দেখেন, নুতকান ওয়াদিহান, নুতকান ওয়াদিহান বাইনামা ইয়াস্তামিউ আত-তুল্লাব। নুতক ওয়াদিহ, কিন্তু সবাই শুনতে হবে, 3 বার উচ্চারণ করতে হবে। ইনতিক আল কালিমা সালাস মাররাত নুতকান ওয়াদিহান ওয়াতলুব মিনহুম আল ইআদা জামাইয়্যা বা'দাকা ফি কুল্লি মাররা। বলতে হবে ইস্তামি' ওয়া আ'ইদ। এইটা বলার পরে বলবে আসসালামু আলাইকুম,
সবাই বলবে আসসালামু আলাইকুম, এই 3 বার করে। ইখতার বা'দ আত-তুল্লাব লিনুতক আল-কালিমা ফারদিয়ান ওয়া সাওয়িব আখতাআহুম। আপনি পড়াইতেছেন আসসালামু আলাইকুম, ওরা তো আসসালামু আলাইকুম বলতে অভ্যস্ত, ও বলতেছে আসসালামু আলাইকুম, তাকে বলছে আসসালামু আলাইকুম, বলছে আসসালামু আলাইকুম, লা লম্বা করে নেই, বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই ভুল আওয়াজটা কোত্থেকে আসতেছে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার অনেকগুলো পদ্ধতি আছে। আপনি প্রথমে করলেন আল আন উকাসসিমুল ফাসলা আলা কিসমাইন, আমি ক্লাসটাকে 2 ভাগে ভাগ করতেছি। ক্লাসে যদি 20 জন থাকে 10 জন 10 জন, তাহলে 10 জন কোত্থেকে সাউন্ডটা আসছে আপনি যদি বুঝতে পারেন তাহলে আর ভাগ করার দরকার নাই। আর যদি বলেন আল আন আনা উকাসসিমুল ফাসলা আলা কিসমাইন খামসা খামসা ফি আবি মাজমু আল উলা মাজমু আসানিয়া, 4টা ভাগ করলেন 5 জন 5 জন করে। তারপরে প্রথম মাজমুয়ার মধ্যে গেলাম ইসলামি ওয়া আই, শুনো বলো, তখন আসসালামু আলাইকুম, সবাই শুদ্ধ। দ্বিতীয়টার মধ্যে আসসালামু আলাইকুম, ওইখানে কেউ না কেউ আছে, আপনি ওইখানে যাবেন, যে আবার তার সামনে দিয়ে বলবেন সবার সামনে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওই যাকে পেলেন নাম কম, তাকে আসসালামু আলাইকুম বারবার প্র্যাকটিস করানো, বারবার প্র্যাকটিস করানো, বারবার প্র্যাকটিস করানো। এই কথাটাই হচ্ছে যে ইখতার বা'দ আত-তুল্লাব লিনুতকিল কালিমা ফারদিয়ান, এককভাবে ফারদিয়ান। ক্লাসের মধ্যে কেউ যদি ভুল উচ্চারণ করতেছে তাকে খুঁজে বের করে তাকে আপনি প্র্যাকটিস করাবেন ফারদিয়ান, ওয়া সাওয়িব আখতাআহুম, তাদের ভুলগুলি ঠিক করে দেন। উতলব মিনহুম ইস্তিখদাম আল মুফরাদাত ফি সিয়াকাত মিন ইনদিহিম। আচ্ছা, আমি তো এই সেন্টেন্সের মাধ্যমে শিখালাম, আরেকটা তুমি সেন্টেন্স বলো, নতুন করে বলো, নতুন করে বলো, এরকম বলার প্র্যাকটিস করাবেন। হাল উআলিজুল মুফরাদাত মুআলাজা মুবাশারা আও মুআলাজা গায়রে মুবাশারা। আমরা এই ভোকাবুলারি যে ঠিক করব, ঠিক করার কি সরাসরি করব কথা বলার মুহূর্তে, নাকি পরে বলবো? আপনাদের প্রশ্ন, আপনাদেরকে প্রশ্ন করলাম, বলেন। ছাত্র ভুল করছে, অথবা পুরো একটা বাক্য বলার সময় ভুল করছে, এখন বলার মুহূর্তে আমি কি ঠিক করে দিব, নাকি বলতে সুযোগ দিয়ে পরে এক সময় আমি তাকে ঠিক করে দিব? এটা হচ্ছে গায়রে মুবাশির। আর মুবাশির হলো যখন বলতেছে ভুল করার সাথে সাথে আমি খালি ধরলাম, উৎপত্তি থাকলাম কোনটা ভুল করতেছে, এই উৎপত্তি থেকে তখন সে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, যে আমি বললেই ভুল হয়, বললেই ভুল হয়। তাকে বলার সুযোগ দিতে হবে, ভুল হোক আর শুদ্ধ হোক। বলা শেষ করলে বললো মাশা আল্লাহ মুমতাজ জিদ্দান, তুমি তো খুব সুন্দর করে বলছো। পরে একটু পরে বলতে হবে তোমার এই শব্দটা কিন্তু এটা, এটা না এটা। তখন তার মধ্যে একটা কনফিডেন্স আসবে, আচ্ছা ওস্তাদ তো আমার প্রশংসা করছে, আর খুব ভালো হয়েছে, হ্যাঁ। তারপর যখন ও একটু ভুল হয়েছে, আচ্ছা এটা কিছু না, এটা ঠিক করে ফেলবো। কিন্তু যদি এই তোমার এটা ভুল হয়েছে, আসলে আমি তো খালি ভুলই করে, আমি আর দাঁড়াবো না। ছাত্রকে উৎসাহিত করতে হবে। এই কথাটাই এখানে বলতেছে যে মুআলাজা মুবাশিরা করবেন না গায়রে মুবাশিরা করবেন, এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আমরা যেটা বলতে চাচ্ছি যে গায়রে মুবাশির করতে হবে, এটার মধ্যে মুবাশিরা করা যাবে না। তাহলে আমরা মুফরাদাত নিয়ে আলোচনা করলাম, ভোকাবুলারি পড়ানোর পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। এই পদ্ধতি নিয়ে আপনারা একটু মুনাকাশা দুজন করে